হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সঙ্গে একটা সিল্ক শাড়ি ড্রাপিং শেয়ার করছি। আর আজকে সিল্ক শাড়ি দিয়ে বেঙ্গলি শাড়ি ড্রাপিং দেখাবো, তাও একটা নতুন স্টাইলে। আর শাড়ি পরার নিয়মটাও কিন্তু একটু অন্য ধরনের নতুন নিয়ম। তো আর যে হেয়ার স্টাইলটা আমি এখানে করে আছি, এই হেয়ার স্টাইলের ভিডিওটা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও দেখতে পারো। তো চলো আজকে নতুন স্টাইলে এই বেঙ্গলি শাড়ি ড্রাপিংটা আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখাই। তো শাড়িটা র্যাপিং করার জন্য প্রথমে কি করতে হবে, এখানে আমি একটা সিল্ক শাড়ি নিয়েছি আর শাড়িটা ভীষণ সফট। এই শাড়ি র্যাপিংটা এই ধরনের সিল্ক শাড়ির ওপর করলে স্টাইলটা বেশি ভালো দেখতে লাগবে। তো প্রথমে আমি যেটা করব, আঁচলটা রেডি করব। আর আঁচলের জন্য খুব পাতলা পাতলা করে আমি এখানে প্লিটস বানাবো। এই শাড়ি ড্রাপিংয়ে যত পাতলা করে প্লিটস বানাবে তত শাড়ি ড্রাপিংটা দেখতে ভালো লাগবে। এখানে দেখো খুবই ছোট ছোট পাতলা পাতলা করে আমি প্লিটস বানাচ্ছি। আর প্লিটস বানিয়ে প্লিটসগুলোকে আমি ভালো করে কি করব, সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। আঁচলটা রেডি করলে কিন্তু শাড়ি ড্রাপিংটা খুব সহজ হয়ে যায়। এখানে দেখো যে প্লিটসগুলো আমি ছোট ছোট করে বানিয়েছিলাম সেগুলো এভাবে দুটো তিনটে সেফটি পিন দিয়ে আঁচলটা আমি অনেকটা বড় করে রেডি করে নিয়েছি। এবার চলো শাড়ির র্যাপিংটা শুরু করা যাক। মেন শাড়ি র্যাপিংয়ে এবার চলে এসেছি। শাড়িটাকে এইভাবে কোমরের পেছন দিক দিয়ে আমি ঘুরিয়ে সামনে দিকে নেব এবং শাড়িটা দুদিকে সমান করে নেব। কোনো দিকটা এই একদিকটা আমার কুঁচি যাবে আর একদিকটা আমার আঁচল থাকছে। এইভাবে কোমরের পিছন দিক দিয়ে আমি ঘুরিয়ে সামনে দিকে নিয়ে চলে এসেছি। এটা আমার যাচ্ছে কুঁচি আর একদিকটা আমার এদিকটা পড়ে থাকছে আঁচল। তো কোমরের পিছন দিক দিয়ে ঘুরিয়ে এই যে দুভাগে আমি শাড়িটাকে ভাগ করেছি, এটাকে আমি কি করব, ভালো করে কোমরের মধ্যে আমি টাকিং করে নেব। তো দেখো এইভাবে আমি রাউন্ড করে কোমরেতে পেডিকোটের সাথে আমি শাড়িটাকে এইভাবে টাকিং করে নিচ্ছি। আর এই শাড়ি র্যাপিংটা প্রথমেই বলেছি যে নিয়মটা একটু অন্য রকম। তো দেখো ভালো করে নিচে লেন্থটা বুঝে নিয়ে এইভাবে আমি শাড়িটাকে টাকিং করে নেব। শাড়িটা টাকিং করার পরে দেখো সামনেটা এইভাবে ফাঁকা থাকছে, শাড়িটা আমার দুদিকে ভাগ থাকছে। এরপর এদিকটা ছিল আমার কুঁচি, তাই এই দিকের ভাগটা আমি এইভাবে নিয়ে ছোট ছোট পাতলা পাতলা করে আমার কুঁচির প্লিটস বানাবো। প্লিটসগুলো অবশ্যই সিল্ক শাড়িতে যত ছোট ছোট পাতলা পাতলা প্লিটস বানাবে ততই কিন্তু শাড়ির র্যাপিংটা দেখতে ভালো লাগে, শাড়ির কুঁচিগুলো দেখতে ভালো লাগে। সিল্ক শাড়িতে শাড়ি র্যাপিং করলে কিন্তু যে কোনো শাড়ির র্যাপিংই খুব সুন্দর হয়। তো এখানে দেখো যে প্লিটসগুলো আমি বানিয়েছি সেইটাকে শাড়ির কুঁচির প্লিটসগুলোকে বানিয়ে নিয়ে এইভাবে আমি কি করব, ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলেই দেখো কুঁচিটা আমার একদম রেডি হয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশ এসেছে আমার কুঁচির। এরপর কুঁচির প্লিটসগুলোকে ভালো করে গুছিয়ে ধরে নিয়ে একটা সেফটি পিন দিয়ে নেব। অবশ্যই যখন সিল্ক শাড়ির র্যাপিং করবে শাড়ির কুঁচিতে সেফটি পিন দিয়ে নেবে, নাহলে কিন্তু কুঁচি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখো কুঁচিটা আমি যে সাইডে আমার কুঁচির ভাগ ছিল সেই দিকেই আমি কুঁচিটাকে ভালো করে কুঁচির প্লিটসগুলো একটা একটা করে গুছিয়ে নিয়ে এইভাবে আমি ড্র্যাপিং করে নিলাম। আর এই সাইডটা দেখো আমার কুঁচিটা হয়ে গেল। এরপর অন্য দিকটা আমার আঁচল পড়ে রইল। আঁচলটা যেহেতু রেডি ছিল তাই আলাদা করে পরিশ্রম করতে হলো না। আঁচলের প্লিটসগুলো একটু ভালো করে গুছিয়ে ধরে নিয়ে আমার কাঁধের বরাবর মাপ করে নেব। নিয়ে দেখো আমার এমনি প্লিটসগুলো গোছানো আছে, আরও আমি একটু ঠিক করে ধরে নিচ্ছি। নিয়ে ঠিক যেভাবে আমরা আটপৌরে শাড়ির বেঙ্গলি আটপৌরে শাড়ি ড্র্যাপিং করি, আঁচলটা যেভাবে আমরা কাঁধে তুলে নিই ঠিক সেইভাবে আঁচলটা আমি এইভাবে দেখো কাঁধে তুলে নিলাম। এরপর সামনের দিকেও প্লিটসগুলো একটু ভালো করে গুছিয়ে নেব এবং এই আঁচলের নিচের দিকে যে কোণটা থাকে, মানে আটপৌরে শাড়ি ড্র্যাপিং করলে শাড়ির যে নিচের দিকে যে কোণটা থাকে, যেটা মেন আটপৌরে শাড়ি ড্র্যাপিংয়ের, তো সেই কোণটাকে কি করতে হবে, যে কুঁচিগুলো বানিয়েছি সেই কুঁচিটার একদম সমানে সমানে রাখতে হবে। তো সেইটাকে নজরে রেখেই কিন্তু আঁচলটা ঠিক করে কাঁধে তুলতে হবে এবং লেন্থটা আমি শাড়ির সেরমভাবেই নাবিয়ে নেব। যতটা আমার কুঁচিটা আছে কুঁচির কোণ বরাবর যতটা আমার কুঁচিটা আছে আর সেই বরাবরই আঁচলের এই যে নিচের দিকে এই যে কোণটা, এই কোণটা কুঁচি বরাবর থাকবে। তো সেইভাবেই আমি মাপ করে আঁচলটা ধরে নিলাম। এরপর আঁচলটা আমি ভালো করে কাঁধে সেফটি পিন দিয়ে সিকিওর করব।
তো দেখো সামনের দিকটা এইভাবেই থাকবে, নিচের দিকে আঁচলটা এভাবে ইউ শেপে থাকবে। এরপর দেখো কাঁধে সেফটি পিন দিয়ে আঁচলটা আমি ভালো করে সিকিওর করে নিচ্ছি। আঁচলটা সিকিওর করার পরে এরপর পিছন দিকে যে আঁচলটা লম্বাভাবে পড়েছিল সেটাকে আমি এইভাবে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে চলে আসব। তো এটা আমার একদিকের আঁচল। এরপর দেখো যে আঁচলটা ঘুরিয়ে নিয়ে এসেছি সেই আঁচলের একদম সামনের দিকে একটা সেফটি পিন দেওয়া ছিল, সেফটি পিনটা খুলে নিয়ে এইভাবে আঁচলের কোণটা আমি ধরবো। আঁচলের সামনের দিকের একটা কোণ আমি এইভাবে ধরবো। ধরে নিয়ে নিচের দিকে কিছু প্লিটস আছে, প্লিটসগুলোকে আমি একটু ভালো করে গুছিয়ে একটা সেফটি পিন দেবো। কেন দেবো? কারণ এই সেফটি পিনটা আমি পরে খুলে দেব। এই সেফটি পিনটা দিয়ে আমি একটু আঁচলটাকে ঠিক করে ম্যানেজ করব, যাতে করে আঁচলটা আমি ভালোভাবে কাঁধের ওপর সিকিওর করতে পারি। তবেই কিন্তু শাড়ি ড্র্যাপিংয়ের ফিনিশটা আসবে আর শাড়ি পরাটা একটু সোজা মানে সহজ হবে। তো দেখো এইভাবে গুছিয়ে প্লিটসগুলোকে ধরে নিয়ে যে কোণটা আমি ধরেছিলাম সেটা এইভাবে আমি যে কাঁধেতে আমি প্রথমে আঁচলটা ড্র্যাপিং করেছিলাম সেখানেই সেফটি পিন দিয়ে ওই শাড়ির আঁচলের কোণটা আমি সেফটি পিন দিয়ে সিকিওর করছি। তো সেফটি পিন দিয়ে সিকিওর করলে দুটো আঁচল যে আমি জয়েন্ট করেছি সেই জয়েন্টটা যেন ভালোভাবে দেখা যায়, তবেই কিন্তু শাড়ি ড্র্যাপিংয়ের মানে স্টাইলটা যে শাড়ি ড্র্যাপিংয়ের স্টাইলটা আমি নতুন স্টাইল বলেছি সেই নতুন স্টাইলটা কিন্তু হবে। দেখো এখানে আমি দুটো আঁচল যে আমি এইভাবে জয়েন্ট করে ড্র্যাপিং করেছি তা সেফটি পিন দিয়ে সিকিওর করছি সেটা যেন বোঝা যায়। এরপর প্রথমেই বললাম নিচের দিকে কোণটা ধরার পরে সামনের দিকে যে আঁচলের কিছু প্লিটস আমি সেফটি পিন দিয়েছিলাম সেখানে সেফটি পিনটা আমি খুলে দিলাম, দিয়ে এইভাবে ব্লাউজের সাথে সিকিওর করলাম। এরপর পিছন দিকে দেখো আরও একটা সেফটি পিন, এটা যখন আঁচলটা রেডি করেছিলাম তখন এই সেফটি পিনগুলো দিয়েছিলাম। তো এইগুলো আমি খুলে দেব। দিলেই দেখো কত অল্প সময়ে আর অল্প পরিশ্রমে একটা সুন্দর শাড়ি ড্র্যাপিং হয়ে যাবে। তো বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক এইভাবে শাড়ি ড্র্যাপিং করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।